আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কীভাবে ঘুঘু পাখি পালন করতে হয়। আসলে ঘুঘু কবুতর একভাবেই পালন করা হয়। এদের রোগবালাই কিছুটা একই রকম, কিছুটা না অনেকটা একই রকম। ঘুঘু বা কবুতর একই খাঁচায় রাখা যায়। এগুলো যদি অস্ট্রেলিয়ান ঘুঘু, আবার সবাইকে বলে রাখি একটা কথা যে কেউ দেশি ঘুঘু খাঁচায় পালবেন না। এটা কিন্তু আইনত অপরাধ। দেশি ঘুঘু খাঁচায় পালবেন না। অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলোকে পোষ মানানো যায় খাঁচার মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমার প্রতিটা খাঁচাতেই ঘুঘু রয়েছে, যদিও এগুলো বাচ্চা, এগুলো বয়স অলরেডি 3 মাসের কাছাকাছি। তো আমরা প্রতিটা ঘুঘুই আমার কাছে যেগুলো আছে রানিং বাচ্চা সবই আছে, সবগুলোর কাছেই কখনো ডিম বাচ্চা থাকে। তো ঘুঘুর অসুখ খুবই কম হয়, ঘুঘুর অসুখ হয় না বললেই চলে। ঘুঘুর খাবারের মধ্যে রয়েছে গম, ভুট্টা। এছাড়াও যদি ভালো কিছু আরেকটা খাওয়াতে চান, তার মধ্যে রেজা বা হিমকি, অনেকে হিমকি নামে পরিচিত বা রেজা নামেও পরিচিত। এছাড়া ধান মিক্সড, কবিতরের যে মিক্সড খাবারটা পাওয়া যায় সেটা খাওয়ালেই যথেষ্ট। ঘুঘু পাখির ডিমও 18 দিনের মধ্যেই ফুটে, যেদিন সেকেন্ড ডিমটা দেওয়া 18 দিনের মধ্যে ফুটে। সকালবেলা ঘুঘু পাখির সাধারণত নর ডিমের উপর বসে থাকে, আর রাতের বেলা সাধারণত মেয়ে পাখিটা বসে থাকে। তো আমার এখানে এই জোড়াটা রিসেন্ট কিছুদিন হলো ডিম দিয়েছে, তারা ডিমে বসেছে এবং ডিমটা দেখলাম জমেছে। এছাড়া আর একটা পাখির 2টা বাচ্চাই ফুটেছিল, কিন্তু একটা বাচ্চা একটু আমার দোষেই মারা গিয়েছে, আরেকটা বাচ্চা বড় হচ্ছে। তো আমার এগুলো ব্রিড থেকে সাদা, তারপরে হচ্ছে রেড কালার টাইপসের ঘুঘু, আর মেনলি যেটা সবুজ ঘুঘু হয়, সব রকম ঘুঘুই বের হয়। এই টাইপসের ঘুঘু পাখি করার ট্রাই বেশি করবেন, কারণ এগুলো ব্রিডার যেগুলো ঘুঘু পাখি, সেগুলো থেকে আপনি এক জোড়া রাখলে সব রকমের বাচ্চাই পাবেন এগুলো থেকে। আর এছাড়াও ঘুঘু পাখি ডিম দেওয়ার জন্য সারা বা আপনি সাধারণ একটা ঝুড়িয়া ব্যবহার করতে পারেন। আর এর অসুখ বিসুখের রোগবালাই সম্পর্কে আমি পরবর্তী একটা ভিডিওতে সব বলবো। এছাড়াও এদের কিন্তু কৃমি হয়, কৃমির জন্য আপনি নিম পাতা খাওয়াতে পারেন। এছাড়াও আর একটা কথা অনেকে জানে না, ঘুঘু পাখি কিন্তু শাক খায়। আপনারা বাজার থেকে যে কোনো ধরনের শাক এনে ওদের খাঁচার মধ্যে দিলে ওরা কিন্তু সেটা খাবে। এছাড়াও ডিম দেওয়ার আগে সর্বোচ্চ চেষ্টা করবেন কবুতরের মতো এদেরকেও মুরগির ডিমের খোসা বা শামুক বা ইটের গুঁড়া খাওয়ানোর। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।